ওটা ওখানটা দেখি একটা বিচি ভাই করে দেখি বার করো জাহান বার করে দেখি বিচি কম বার করো একটা বিচি বিচি থাকে বিচি থাকে খুব কম ভিতরে আছে বিচি দেখো কয়ার মতন থাকে দিয়ে বিচি বিচিটা বার করো বিচিটা বার করো বাচিটা বার করে দাও আমার হাতে দেখেন দেখেন এটা আতার বিচি এটার নাম হলো আতা আমাদের গ্রাম্য ভাষায় বলে এটাকে আতা আর ভদ্র ভাষায় বলে মেওয়া সবুরে মেওয়া ফলে একটা কথা আছে সবুরে মেওয়া ফলে তো সেই মেওয়া এইটা তো এটা আগে অনেক পাওয়া যেত এখন খুব কম মানে দেখতেই পাওয়া যায় না আগে এইসব জিনিস আগে আমরা ঢিল মেরে পারতাম এমনি যেসব ঢিল হয় না মাটির ঢিল এসব ঢিল মেরে পারতাম পেড়ে ওই যে গমের যে ভুসি হয় মানে গম মারার পরে যে ভুসি হয় সেই ভুসির ভিতরে রেখে দিতাম তারপরে 2-3 দিন পরে শুধু দেখতাম মানে একদিন হতো আবার দেখতাম পেকেছি কি পাকেনি তারপরের দিন আবার দেখতাম পেকেছি কি পাকেনি তো এইভাবে করে পাকাতাম তো খেতাম তো অনেক স্বাদ তো এখন তো সেইভাবে পাকানো যায় না আর পাওয়াও যায় না তো খেয়ে দেখি স্বাদটা কিরকম মানে কেমন স্বাদ কিন্তু সেই রকমই আছে কিন্তু একটু কম না দারুণ স্বাদ ও এই হলো মেওয়া তো আশা করি যারা ভিডিওটা বুঝতে পারছো তাদেরকে অনেক ভালো লেগেছে আর আমি কথাটা মানে সবুরে মেওয়া ফলে কথাটার মানে মেওয়া ফলটা খেয়ে বুঝতে পারলাম কারা কারা বুঝতে পেরেছো কমেন্টে অবশ্যই জানাবে তো কথা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সেদিনকে যে খাঁচাটা করলাম সেই খাঁচাটা কাজ ঘোরানোর পরে এরকম হয়েছে দেখতে পাচ্ছ